নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম সকালবেলাতেই ভিডিও শুরু করলাম। এই এখন 9টা সাড়ে 9টার মতন বাজছে, কিন্তু তাতেও কি প্রচণ্ড রোদ, আর রাস্তাতেও একটা লোকও নেই। বাঁদরের মতন মুখ বলে কি তা বলে একটু ভিডিও করব না? দেখি 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 মুখটা ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগেনি, সুন্দর লাগছে। বাহ বাহ, আমাদের জল আসছে না, তুমি কলটা বন্ধ করো। তুমি কি ভাবছো কলটা খুলে রাখলে কি জলটা ঠান্ডা হয়ে যাবে? হ্যাঁ, শুধু একটা থামস আপ এনেছো, আর কিছু আনোনি? দেখি আর কি কি এনেছে। বাবা কি পাকান পাকিয়েছো। আচ্ছা, আমার বরের যেহেতু সুগার, ওই জন্য করলা আইসক্রিম আর টক দই। আমার দাদা এনেছে করলা আইসক্রিম, থামস আপ আর টক দই। আর আমার জন্য, আমি রোগা হয়ে যাচ্ছি বলে আমার জন্য চকলেট। দেখি টাকটা, এই তো। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, আর বুধবার দিন ছিল লোকনাথ বাবার পুজো। তো আমাকে এক দিদি নেমন্তন্ন করেছিল, তো আসলে মানে পার্লারে একটু চাপ ছিল বলে যেতে পারিনি। তো দিদি আমাকে সকালবেলাতে সমস্ত প্রসাদ পাঠিয়ে দিয়েছে, আর এতই প্রসাদ পাঠিয়েছে, এই রকম জানলে হয়তো আর রান্নাই করতাম না। তো যাই হোক, আসলে যার ভাগ্যে যা লেখা থাকে, আসলে আমার দাদার ভাগ্যে হয়তো এই প্রসাদ খাওয়া লেখা ছিল, সেই কারণেই হয়তো কালকে আমি যেতে পারিনি। তাই সবার একটু একটু করে প্রসাদ কপালে জুটে গেল। তো যাই হোক, আমি এবারে খাবার দাবার বেড়ে নিই। আর এই দাদা তো ঘাটালে থাকে, আপনারা তো জানেনই। আর সেই দিন গল্প গুজবের মাঝে আর ভিডিও করা হয়নি, এটা আবার তার পরের দিনের ভিডিও। আর দাদা খেয়ে দিয়ে নিচ্ছে, দাদা এক্ষুনি বেরিয়ে যাবে। মানে এইটা না একটা মানে আশ্চর্য ব্যাপার হয়েছে, এক দাদা বেরোচ্ছে আর এক দাদা বৌদি ঢুকেছে। আপনাদেরকে চলুন কে এসেছে, কোন দাদা বৌদি সেটাও দেখাই। আপনারা কখনোই এখানে বৌদি আছে, কতজন মিলে শুধু জামা কাপড় মেলছে দেখুন। এটাকে মানে কি বলবো, বাগনান থেকে নিয়ে আসা হয়েছে শুধু কাপড়, মানে কেচেছি আমি আর আমার কর্তাবাবু মিলে। আর মেলার জন্য আমি লোক এনেছি, কারণ রোদে বেরোতে পারছি না, তো ওই জন্যে লোক এনেছি মেলার জন্য। আর এইটা হচ্ছে মানে স্কুটিনাইজিং এর জন্য, যে কোনখানটায় ভুল কোনখানটায় ঠিক। বাবা কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গো বাইরেটাতে, সত্যিই তাই। তো একজন তো খাচ্ছে দেখালাম, আর এখানে 3জন মিলে কাপড় মেলছে। তো আরও কি হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি। চল মিষ্টুমা, এখানে দাঁড়াস না, এরা ভালো নয়। আমি আর আমার মিষ্টুমা চললাম পাখার তলায় বসতে। হ্যাঁ মিষ্টুমা, ছালো ছালো ছালো। সত্যিই চলে যাচ্ছ? কেন কষ্ট হচ্ছে? সত্যি প্রচুর কষ্ট হচ্ছে। তুমি কিছু দিয়ে গেলে না, ওইটাই বেশি কষ্ট হচ্ছে। 1000 টাকা দিয়ে যাও, আমার ভাইজিটাকে একটু নিয়ে যাব মোমো খাওয়াতে। হ্যাঁ, এটা তোমারও তো ভাইজি, 1000 টাকা দিয়ে যাও। ভাইজি খাবে, বৌদি খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, এইটাতে মোমো খেতে পারবি তুই? হ্যাঁ, এক দাদা বৃহস্পতিবারে আসলো, শুক্রবারে যাচ্ছে, আর এক দাদা আবার মানে শুক্রবারে ঢুকছে। এখন এই দাদা বৌদি 2-1 দিন থাকবে, তো বেশ ভালোই কাটবে, 2 দিন আনন্দেই থাকবে। তাতান, আমি, আমার কর্তাবাবু সব খুব আনন্দেই কাটাবো।
বলুন কেমন লাগছে? হ্যাঁ মিষ্টুমা, বন্ধুরা এটাকে ইডলি বলে, এটাকে ইডলি বলে, এটাকে বড়া বলে। বৌদি ইডলিটা কেমন? তাতানের ঘুম হয়নি, তাতানকে ইডলি ভালোই দাও খারাপই দাও, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে। কালকে মামা এমন নাক দেখেছে, ওর সাথে সারা রাত জেগে গেছে। বলে বাবাই ডাকছে, কিন্তু বাবাই তো জানে না যে সারা রাত জেগে যাচ্ছে। মামা জানা চলো আমিও খেয়ে নি। আমাদের কালকে ক্যাটারিং ছিল, এই দুই মাসি ভাড়া করা হয়েছে, লক্ষ্মী মাসি আর পদ্মা মাসি। এরা দুজন ক্যাটারিং এর বাসন ধুচ্ছে। এই কটা বাসনে বাবা, ওই অত বড় গামলায় কি ভাত হয়েছিল? দেখুন, আপনারা কন্ট্যাক্ট নাম্বার যদি চান আমি দিয়ে দেবো, যদি বাসন মাজার দরকার পড়ে এদের কন্ট্যাক্ট করে নেবেন। কোনো ক্যাটারিংয়ে কোনো এতে খাই বেশি নয়, কিছু টাকা আর দুবেলা খেতে দিলেই এরা বাসন মেজে দেবে। বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, না আগে হচ্ছে অন্নপ্রাশন, তারপরে বিবাহ, তারপরে ডেকে নেবেন ফোন করে, প্রথম থেকে শুরু করবে। এরা শুধু এদের দুজন, এরা সঙ্গে করে নিজেদের বাচ্চাদের নিয়ে যাবে, তাদের দুটো টিফিন দিয়ে দেবেন, ওরা এক কোনায় বসে খেলবে আর এরা বাসন। পরোটা পেয়েছি 15 দিন আগে। প্রথমে তো মিষ্টিটা ঢুকিয়ে দিয়ে বাসনটা বের করে দিয়েছো, এবারে পরোটাটা মুখে দিয়ে দাও, দিয়ে ক্যাসারোলটা বের করে ফেলে দেবো বলো, তুমি খেয়ে নাও। মুখে নিয়ে মাঝে না টাইম পাস হয়ে যাবে। কোটা ভাত বেঁচেছে তুমি চাও চলে যাই বলো অবস্থা। আরে বাসন মাজতে মাজতে তুমি কি খাচ্ছো? আমি এমনি খেতে পারছি না, একটু রসগোল্লা ঢুকালো, আবার এখানে একটা পরোটা নিতে হয়েছে। রক্ষা করো ভাই, বাসন রইটা আমি চলে দিলাম। ওইটুকুনি তো ভাত খেলে, খেয়ে উঠেই তুমি কতগুলো বাসন মাজলে। কালকে ভাতটা দেখাচ্ছি। তুমি পরোটাটা ফেলেছো? আমি বলছি ওইটুকুনি তো ভাত খেলে। বৌদি বলছে ভাগ্যিস ভাতের ভিডিওটা করিসনি। হ্যাঁ হ্যাঁ মুছে দিয়েছি। বৌদি ইডলি আর বড়ার বাটিটাও মেজে দেবে? আমার ভাইজি যাচ্ছে এখন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে। ওর বিনুনিটা কত সুন্দর করেছে দেখুন আপনারা, হাতির সুরের মতন বিনুনি, আর একদম সাজেনি গোজেনি। দেখি হাতির সুর সামনে দিক দিয়ে বেরোয়, ওর বেরিয়েছে পেছন দিক দিয়ে। শিবাঙ্গী চক্রবর্তী নাকে ঢুকে যাবে। আমার এই চুল দেখলে আর মেয়েটার কথা মনে পড়ে। উফ লাগিয়েছে মিত্তুমা, আমি লাগাইনি। মিত্তুমা নিজেও পড়ছিল, নিজের জামাটা সুন্দর পড়েছে, আমি পরে আছি তারপর আমাকে মুখে লাগিয়েছি। তোর কি ড্রেসটা কাটতে তো হট ড্রেস পরে আছিস? এটা হট ড্রেস, হ্যাঁ হট প্যান্ট। কাললো বড় হবে না, যদি বড় টেনে নেবে। টাকা কড়ি নেই, ওই জন্য হাফ প্যান্ট পরিয়েই নিয়ে যাচ্ছি। দেখুন আমাদের বাচ্চাদের ফুল প্যান্ট কেনারও পয়সা নেই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবো তারপরে। হ্যাঁ তাহলে ননদ বৌদিতে যাচ্ছি আমরা অন্নপূর্ণার ভান্ডার করতে। জানি না পাবো কি পাবো না, দেখে যাই। পেলেও ভালো, না পেলে আরো ভালো। আপনি আগে খান, হ্যাঁ আপনি পরের বার আসুন, ঘুরে বলবে আপনি পয়সা দিয়ে যান। দেখো নিজের জামাটা দেখো কি সুন্দর ঘেরের মতন পরেছে, আর আমাকে এটা পরিয়েছে দিয়ে আমাকে লিপস্টিক লাগিয়ে
তো আমরা এই ফর্ম ফিল আপ করার জন্যে চলে এসেছি। এখানে আমি, মিষ্টু, বৌদি, ছোটদা, তাতান সবাই এসেছি। আর ভিডিও এডিট করার সময় দেখলাম ছোটদাকে একটুও আজকের ভিডিওতে নেওয়াই হয়নি, কারণ দাদা তো এসেই সঙ্গে সঙ্গে অফিস চলে গেছিলো, এমনকি খায়ও নি, দেরি হয়ে গেছিলো, 9টার মধ্যে অফিসে ঢুকতে হয়। তো যাই হোক, এখানে বৌদিরই শুধু ফর্ম ফিল আপ হয়েছিল, তার কারণ এখানে ওয়ার্ড নাম্বার হিসাবেই ফর্ম ফিল আপ করা যাচ্ছিলো, যে 12 নম্বর ওয়ার্ড, তো 12 নম্বর ওয়ার্ডেরই করা যায়। যেহেতু আমার 14, তো সেখানে আর ফর্ম ফিল আপ হয়নি। আমি আবার অন্য জায়গাতে গিয়েই ফর্ম ফিল আপটা করেছিলাম। আর মিষ্টুরও রাত্রেবেলায় খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, খুব প্রচণ্ড পেটে ব্যথা করছিল, সেই জন্যে আর রাত্রে আর কোনো রকমের ভিডিও করতে পারিনি। আর সত্যি মেয়েটা এত কষ্ট পাচ্ছিল কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।